عن سهل رضي الله تعالى عنه أن امرأة جاءت رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না ইমরাতান জাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বললেন فقالت يا رسول الله جئت لأهب لك نفسي মহিলাটা নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনকে আপনার জন্য দান করতে এসেছি কি বললেন মহিলাটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন আপনার কাছে দান করতে এসেছি মানে আপনি আমাকে বিবাহ করেন কি করেন আপনি আমাকে বিবাহ করে নেন আপনার বিবিদের মধ্যে অন্যতম একজন বিবি বানায় নেন فنظر إليها رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী মাথা উঠাইয়া মহিলাটার দিকে তাকাইলেন فصعد النظر إليها وصوبه ثم طأطأ رأسه আল্লাহর নবী মহিলাটার দিকে তাকানোর পর আপদ মস্তক মাথার দিকে নজর দেওয়ার পর নবী আমার মাথাটা নিচু করে দিলেন কি করে দিলেন বলেন নবী আমার মাথাটা নিচু করার পর এবার মহিলাটি মনে মনে ধারণা করলেন فلما رأت المرأة أنه لم يقضي فيها شيئا جلست মহিলাটি যখন দেখলেন নবী আমার কোনো ফয়সালা দিচ্ছেন না কথার কোনো জবাব দিচ্ছেন না মহিলা যে বললেন যে ইতুলি আহবালাকা নফসি নবী আমার আমি আমার জীবন আপনার জন্য দান করতে এসেছি এই কথার জবাব নবী যে এখনো দেয় না ফয়সালা দেয় না জালাসাত মহিলাটা জায়গায় বসে পড়লেন কোথায় বসে পড়লেন জায়গায় মহিলাটা বসে পড়লেন فقام رجل من أصحابه فقال يا رسول الله এমন সময় নবীজির একজন সাহাবী আমার নবীকে বললেন নবীজি গো ইল্লাম ইয়াকুন লাকা বিহা হাজাতুন ফাজাওবিজনিহা ও নবী আমার এই মহিলাটা যদি আপনার প্রয়োজন না হয় ও নবী যদি এই মহিলাটাকে আপনি বিবাহ না করেন ফাজাওবিজনিহা এই মহিলাটারে আমার সাথে বিবাহ দিয়ে দেন বলেন না সুবহানাল্লাহ এবার যখন সাহাবীটা নবীজিকে বললেন আমার সাথে বিবাহ দিয়ে দেন এবার নবী বললেন ফাকালা হাল ইনদাকা মিন শাইইন সাহাবী তুমি যে বিবাহ করবা তোমার কাছে দেনমোহর আছে নি কি বললেন বিবাহ করলে যে দেনমোহর দেওয়া ওয়াজিব ফরজ দেওয়া লাগে তুমি যে দেনমোহর আছে নাকি তোমার কাছে ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাহাবীটা বললেন নবী আমার আমি এমন গরিব মানুষ আমি এমন অসহায় মানুষ দিনে আনি দিনে খাই ও নবীজি আমার কাছে দেনমোহর দেওয়ার মতো কিছুই নাই ক্বালা ইযহাব ইলা আহলিকা এবার আমার আপনার নবী সাহাবীটাকে বললেন রে সাহাবী তুমি তোমার পরিবারের পরিজনের লোকদের কাছে যাও তোমার ফ্যামিলির মানুষদের কাছে যাও ওখানে গিয়ে ফাংসুর হালতা জিদু সাইয়া তোমার ফ্যামিলির মানুষের কাছে কিছু পাও কিনা নিয়ে আসো দেনমোহর দেওয়া লাগবে যদি বিবাহ করতে চাও তোমার ফ্যামিলির বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যাও সেখানে কিছু পাও কিনা তুমি দেনমোহর নিয়ে আসো ফাযাহাবা সুম্মা রাজাআ সাহাবীটা ফ্যামিলির লোকজনের কাছে যাওয়ার পর সেখানে কিছু না পাইয়া আবার ফিরে চলে আসলেন ফ্যামিলির মানুষজন বন্ধু বান্ধব কারো কাছে কিছু পাই নাই ফারাজা আবার নবীজির কাছে হাজির ফাকালা লা ওয়াল্লাহি ইয়া
রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইয়া। এবার সাহাবীটা বললেন, নবীজি আল্লাহর কসম করে বলি রে নবী, আল্লাহর কসম করে বলছি আমি আমার ফ্যামিলির কারো কাছে কিছুই পাই নাই। এবার নবী আমার বলেন, ও সাহাবী উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ। এবার নবী বললেন, রে সাহাবী তুমি আবার যাও দেখো একটা লোহার আংটি পাও কিনা। একটা লোহার আংটিও যদি পাও সেটাও তুমি আমার দরবারে নিয়ে আসো। আজকে তো আমাদের মহারানার সিস্টেম 20 লাখ দেওয়ার বেলা 2 লাখ দেওয়ার সামর্থ্য নাই। প্রথম দিন বউয়ের কাছে মাপ চাই, টাকা নাই। নাম দেওয়ার সময় বলে 20 লাখ মহারানা কত বড় যোদ্ধার, দেওয়ার সময় দেয় না। বলেন তো মহারানা আদায় করা আমাদের জন্য ওয়াজিব কিনা? মহারানা স্ত্রীর হক এটা আপনারা জানেননি? এর নবীর উম্মত, স্ত্রী যদি মহারানার হক যদি মাপ না করেন তাহলে আপনি আল্লাহর কাছেও মাপ পাবেন না। এখানে সবাই বিবাহ করেছেন, সত্য কথা বলেন মহারানা আদায় করছেন কি করেন নাই? যদি এখনো আদায় না করেন দ্রুত মহারানা আদায় করেন। মহারানা আদায় না করিয়া যদি কবরে যান, কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। বাঁধার সময় 20 লাখ বাঁধতে বলল কে? নবী বললেন ওয়ালাউ খাতামান মিন হাদিদ। একটা লোহার আংটিও যদি হয় মহারানা হিসাবে নিয়ে আসো, তাহলে মহারানার সর্বনিম্ন 10 দিরহাম। কয় দিরহাম? এরে নবীর উম্মত, এত বেশি মহারানা বাঁধো আর নিয়ত করে মেয়ের ঘরের মানুষ বলে বেশি মহারানা দিবা না, কয়েকদিন পর যদি সারাসারি হয়ে যায় লাভটা কি হবে? মানে বিয়ে দেওয়ার আগেই বিয়ে ছাড়ার গল্প। কিছু বুঝলেন আমার কথা? বিয়ে হওয়ার আগে বিয়ে ছাড়ার গল্প যেখানে থাকে, এই সমাজের বিয়ে এখানে টিকবে? হ্যাঁ, মহারানা 20 লাখ বানতে হবে, যদি না বানেন পরবর্তীতে ছাড়ে দিল কি হবে? এই চিন্তা। হাই হাই হাই। তো নবী বললেন ওয়ালাউ খাতামান মিন হাদিদ, লোহার একটি আংটিও যদি পাও, ওই লোহার আংটিটা আমার সামনে নিয়ে আসো, তোমাকে তার সাথে বিবাহ দিয়া দেব। ফাযাহাবা সুম্মা রাজা। আবার সাহাবীটা লোহার আংটি খোঁজার জন্য গেলেন। আবার লোহার আংটি না পাইয়া ফিরে চলে আসলেন। ফারাজা, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আল্লাহর কসম করে বলে আমি এমন গরিবের ঘরের গরিব, একটা লোহার আংটি কেনার সামর্থ্য আমার নাই। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা খাতামান মিন হাদিদ, লোহার আংটিও আমি পাই নাই। ওয়ালাকিন হাযা ইজারি, নবী আমার একটা তহবন আছে, লুঙ্গি আছে। কি বললেন? ও নবী আমার একটা তহবন আছে, আমার একটা লুঙ্গি আছে। এবার নবী আলাইহিস সালামের সাহাবী সাহাল, এই হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা সাহালুন মা লাহু রিদাহুন ফালাহা নিসফুহু। নবী বললেন তার চাদর ছিল না, একটা অর্ধেক চাদর ছিল। কি ছিল? ওই যে চাদর, এটাকেই লুঙ্গি হিসাবে ব্যবহার করতো, মানে ফুল চাদরটা নাই, অর্ধেক চাদর আছে। হাস্যকর বিষয় না? ফুল চাদর নাই, কতটুকু চাদর আছে? অর্ধেক চাদর। চিন্তা করছেন কেমন গরিব। এবার নবীজি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসনাউ বিজারিক। এবার নবী বললেন, রে সাহাবী তোমার এই সামান্য চাদর দ্বারা কি হবে? ইন লাবিস্তাহু লাম ইয়াকুন আলাইহা মিনহু শাইউন, যদি এই চাদরটা তুমি পরিধান করো তাহলে তোমার বউয়ের গায়ে কোনো আবরণ থাকবে না। তুমি যে বিয়ে করবা, তোমার স্ত্রীর ভরণ পোষণ,
তোমার স্ত্রীর কাপড় চোপড় যে তোমাকে দেওয়া লাগবে, তুমি যে বলছো তোমার কাছে একটা লুঙ্গি আছে, একটা চাদর আছে, এই চাদরটা যদি তুমি গায়ে দাও তোমার বউয়ের গায়ে কিছুই থাকবে না। ওয়াইন লাবিসাতহু লাম ইয়াকুন আলাইকা শাইউন, আর যদি এই চাদরটা তোমার বউ পরিধান করে তোমার গায়ে কিছুই থাকবে না। এমন অবস্থা। এবার সাহাবীটা চিন্তায় পড়ে গেলেন। ফাজালাসার রাজুলু হাত্তা তালা মাজলিসুহু, এবার সাহাবীটা নবীজির কাছে বসে বললেন, হাত্তা তালা মাজলিসুহু, লম্বা সময় ধরে অনেকক্ষণ সময় ধরে বসে আছেন, আর কোনো কিনাই ব্যবস্থা নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটার অবস্থার দিকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করলেন। সুম্মা কামা, সাহাবীটা যখন অনেকক্ষণ বসে থাকলেন, নবী যখন কোনো জবাব দেয় না, সাহাবীটা এবার ঘরের দিকে রওনা হয়ে গেছে। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিয়ান ফামারা বিহি ফাদুয়া, যখন আমার নবী তাকাইয়া দেখলেন সাহাবীটা বাড়ি চলে যায়, এবার নবী আলাইহিস সালাম সাহাবীটাকে ডাক দেয়, সাহাবী এদিকে আয়, সাহাবী এদিকে আয়। এবার সাহাবীটা নবীর কাছে আসলেন। ফালাম্মা জা ক্বাল মাজা মাআকা মিনাল কুরআন, এবার যখন সাহাবীটা নবীজির সামনে হাজির, নবী ডাক দিয়া কয়, রে গরিব সাহাবী, তোমার কোরআনের কতটুকু মুখস্থ আছে বলেন না আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমার কোরআন কতটুকু মুখস্থ আছে বলো। এবার সাহাবী বললেন, ক্বালা মাই সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা আদাহা। নবী বললেন, ওই সাহাবী বললেন, নবীজি আমার অমুক সূরা মুখস্থ আছে, আমার অমুক সূরা মুখস্থ, বিভিন্ন সূরার নাম ধরে সূরা ইয়াসিন মুখস্থ, সূরা ওয়াকিয়া মুখস্থ, এক কথা বিভিন্ন সূরার নাম ধরে ধরে বললেন ওইগুলো সূরা আমার কি আছে, মুখস্থ আছে। নবী বললেন, ক্বালা আতাকরাউনা আন যাহরি কলবিক, এই ইয়াদ আছে নি? কি বললেন? তোমার মুখস্থ আছে নি? বলতে পারবা, শুনাইতে পারবা, ইয়াদ আছে নি? তো তিনি বললেন, ক্বালা নাম, বলতে পারবো, শুনাইতে পারবো। ক্বালা ইযহাব, নবী বললেন যাও, ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাকা মিনাল কুরআন, এই কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে আমি নবী তোমার সাথে সেই মহিলাটার বিবাহ দিয়া দিলাম। তোমার দেনমোহর টাকা পয়সা নয়, কোরআনের যেই সূরা মুখস্থ আছে এই সূরা, সুবহানাল্লাহ, দেনমোহর হিসাবে নবী আমার কোরআনকে সম্মান করে, কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে নবী আমার দেনমোহর হিসাবে ওই সূরাগুলোকে দিয়ে দিয়েছেন। তো 10 নম্বর আলোচনা এটাই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সূরা মুখস্থ থাকার কারণে এক সাহাবীকে নবীজি সম্মান করেছেন। সহিহ বুখারীর হাদিস 5030 নম্বর। কি সম্মান করলেন? সাহাবীটার দেনমোহর দেওয়ার মতো কিছুই নেই, দেনমোহর দেওয়ার মতো কিছুই না থাকার কারণে রাসূল প্রথমেই বললেন, তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, কিছু পাও কিনা। পাইল না। নবী বললেন, একটা লোহার আংটিও যদি পাও সেটাও নিয়ে আসো। বলে, আমি গরিব, আমার নাই, একটা লুঙ্গি আছে। ওই লুঙ্গি দিয়ে কি হবে? তুমি পরবে না, তোর বউ পরবে। তুমি পড়লে তোমার বউয়ের গায়ে আবরণ থাকবে না, তোমার বউ পড়লে তোমার গায়ে আবরণ থাকবে না। নবী বললেন, যখন সাহাবীটা নিরাশ হয়ে বাড়ি চলে যাচ্ছেন, তোমার কোরআনের কয়টা সূরা মুখস্থ আছে? সাহাবী বললেন, অমুক 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 সূরা আমার মুখস্থ। বলে, যাও, এর বিনিময়ে আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। কয় নাম্বার গেল আলোচনা? তাহলে কোরআনের সম্মান কমলো না বাড়লো? তাহলে দেনমোহর লক্ষ লক্ষ টাকা বাঁধবেন নাকি যতটুকু দিতে পারবেন ততটুকু বাঁধবেন? দেনমোহর ছাড়া তো মেয়ের বাবা বিবাহ দিতে চায় না, আর দিবেই বা কিভাবে? আপনি তো দেখেন যে কার 10-20 বিঘা সম্পদ আছে, তার ঘরে বিয়ে করব। দিনদার মেয়ে বিয়ে করার তো নাম নেই। হ্যাঁ, আপনি যেহেতু মানুষের সম্পদ দেখেন, মেয়ের বাবার কি আছে, দিতে পারবেনি, বিপদের সময় হেল্প করতে পারবেই নি। এই চিন্তা যদি করেন তো মেয়ের বাবাও তো দেখবে যে আপনার আসেনি, নাকি লুঙ্গি কেনার মতো টাকা নেই, তো মেয়ের বাবা দেখবে না? আপনি যদি মেয়ের বাবার দেখেন তো মেয়ের বাবা আপনার দেখবে না? এজন্য বিয়ে করার নিয়ম হলো, মেয়ে দিনদার কিনা, মেয়ে নেককার কিনা, নেককার দিনদার মেয়ে দেখে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য হবেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
রাতের আধারে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের শাসক ছিল না? তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, পুরা রাজত্ব তিনি শাসন করতেন। রাতের বেলা তিনি ছদ্মবেশে, ওই যে কি বলে ডিবি পুলিশ বলে না, তারা নিজস্ব পোশাক বাদ দিয়ে সাধারণ পোশাক পরে বিভিন্ন আসামির দ্বারে দ্বারে যায় কি যায় না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা একদিন মানে সিভিল ড্রেসে রাতের বেলা একদিন চলতেছেন, এক ঘর থেকে আওয়াজ, মহিলাটা তার মেয়েকে বলতেছে, এই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে যাও, 1 কেজি দুধে 1.5 কেজি বানাই যাও, তাহলে বেশি পরিমাণ লাভ করতে পারবো। তখন তিনি বললেন, মা তুমি কি জানো না এই যুগের শাসক উমর ইবনুল খাত্তাব কেমন ভয়ঙ্কর শাসক আপনি জানেন? কেমন রাগী শাসক আপনি জানেন? আপনি এটা কল্পনা করছেন কেন? তখন তিনি বললেন যে উমর কি এখানে আছে নাকি? তখন মেয়েটি জবাব দিয়েছিল, ফাইনাল্লাহ, ও মা উমর নাই, কিন্তু উমরের খোদা তো আছে, উমরের আল্লাহ তো আছে। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তারপরের দিন মা মেয়ে দুইজনকেই ডাকলেন। মা মেয়ে দুইজনকে ডাকার পরে মা তো বুঝে ফেলছে যে গতকালকের কাহিনী শুনলো নাকি, আমাদের তো রিমান্ড হয়ে যাবে। এবার দুইজনে যখন গেছে, এবার খলিফাতুল মুসলিমিন উমর বলেন, মা আপনি যদি কিছু মনে না করেন, আমার ছেলে আব্দুল্লাহর জন্য আপনার মেয়েকে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। কথায় আমিরুল মুমিনিন আর কথায় দুধওয়ালি, যার সাথে কোনোভাবে সম্পর্ক আমরা চিন্তাই করতে পারি না। কথায় 10 তলা বিল্ডিং এর মালিক আর কথায় টিনের চালের বাড়ির মালিক। হ্যাঁ, এর সাথে কার সাথে কিভাবে, আমরা তো কল্পনাও এটা করতে পারবো না। তো উমর রাদিয়াল্লাহু বলছেন, মা তোমার মেয়েকে কি আমার বৌমা বানাইতে পারবা, বানাবা? তো দেখেন, চিন্তা করেন, কেন তিনি এত সুন্দর সুন্দর বৌমা থাকতে, এত বড় ঘরের বৌমা থাকতে, মন্ত্রী এমপি এদের মেয়েগুলো থাকতে, তিনি কেন একজন গরিব ঘরের মেয়েকে আনলেন? কারণ ছিল, মেয়েটা ছিল দিনদার। তিনি জানতেন এই মেয়ের ঘরে এমন একজন সন্তান আসবে, সন্তানগুলো হবে দিনদার। সেই সন্তানের নাম উমর ইবনে আব্দুল আজিজ। আর উমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস ঘেটে দেখবেন, ইতিহাসের পাতায় লেখা আছে এমন একজন শাসক ছিলেন, এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, যার জামানায় একই চারণভূমিতে বাঘ আর ছাগল একসাথে ঘাস খেয়েছে, কেউ কাউকে আক্রমণ করে নাই। তাহলে এই গর্ভে যে সন্তানটা হয়েছে, এই সন্তানটাকে সাধারণ সন্তান উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। আর আজকে তো আমরা বড় লোকের মেয়ে, একটার নায়িকা নিয়ে, এদেরকে নিয়ে পাগল। এদের ঘর থেকে জীবনে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি সন্তান বের হবে? কথা বলেন না কেন? এদের ঘর থেকে কখনো নেককার দিনদার সন্তান আশা করা যায় না। এজন্য দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। না আছে দেখার দরকার নেই, মেয়ে দিনদার কিনা সেটা লক্ষ্য করবেন। কথা বুঝাইতে পারলাম? কয় নাম্বার আলোচনা গেল? এবার আসেন